আপনারা কথা বলবেন না। কক্সবাজারের কুতুবদিয়ায় ব্যবসায়ী তারেক হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে আধাবেলা অবরোধ পালন করেছে ধুরুং ব্যবচারের ব্যবসায়ীরা। আজ সোমবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত ধুরুং বাজারের সব দোকান বন্ধ রেখে এই অবরোধ পালন করা হয়। ব্যবসায়ীদের অবরোধকে সমর্থন জানিয়ে খুনিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ধুরুং বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলাউদ্দিন আল আজাদ, কুতুবদিয়া থানার উপপরিদর্শক এসআই আল আমিন, বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মিসবাউল আলম শিকদার, সদস্য মোহাম্মদ হোসাইন, ব্যবসায়ী মোহাম্মদ রিয়াদ বক্তব্য রাখেন। বক্তারা দ্রুত সময়ের মধ্যে তারিখ হত্যা মামলার আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। কোন আসামি কোথায় অবস্থান করছে এটা প্রশাসনের জানার খুব একটা বেশি সময় লাগে বলে আমি মনে করি না। ওসি সাহেব আমার সাথে কথা বলেছেন, উনি 5টার সময় ধুরুং বাজারে আসবেন, ধুরুং বাজার ব্যবস্থাপনা কমিটির সরকারি অফিসে বসবেন, আপনারা সকল ব্যবসায়ী ওখানে থাকবেন, আপনাদের সাথে উনি কথা বলবেন। এখানে পুলিশের এই মামলার আইন থেকে শুরু করে অনেক অফিসার বৃন্দ এখানে এসেছেন, তারা আপনাদের সাথে কথা বলেছেন। তাদের সাথে কথা বলে যেটা জানলাম, তারা ইমিগ্রেশনের চিঠি দিয়ে রেখেছে যাতে তারা বিদেশে পালাই যেতে না পারে। আমরা সরকারের পক্ষে আছি, সরকার যেই হোক আমরা তার পক্ষে কাজ করি। আমরা ব্যবসায়ী মানুষ, দুমুঠো অন্যের জন্য ব্যবসা করতেছি। আমাদের নিরাপত্তা যদি আপনারা না দেন তাহলে আমরা যাবো কোথায়? আর আপনারা যদি আমাদের নিরাপত্তা দিতে না পারেন তাহলে আমাদেরকে বলে দেন, আপনাদের নিরাপত্তা আমরা দিতে পারবো না, আপনারা দেশ থেকে চলে যান। অবশ্যই যেহেতু আমরা এই দেশে আছি, আপনারা যদি নিরাপত্তা দিতে না পারেন, আমাদের নিরাপত্তার ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি এর আগে অবগত করেছি। তারা ছাগল চুরি করেছে, ক্রমান্বয়ে আস্তে আস্তে তার এক পর্যায়ে পৌঁছেছে। এই পর্যায়ে তারা আস্তে আস্তে আজকে আমি, কালকে তারেক, আজকে আরেকজন করে করে তারা এইভাবে হত্যা করতে থাকবে। আমি আশা করি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এই তারেক হত্যার যারা মূল হোতা আছে, যারা আসামি আছে, তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টির আওতায় আনার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। গত 4 মে ধুরুং বাজারের ব্যবসায়ী তারেককে কৌশলে মকলাল পাড়ায় নিয়ে গিয়ে হত্যা করে। নিহত তারেকের ছোট ভাই 10 জনের নাম উল্লেখ করে কুতুবদিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশ একজনকে আটক করেছে। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।